পর্যায়ে আসলে আপনারা জানেন যে বিএনপির বিএনপির যে আমরা যেভাবে কার্যক্রম চালাইতেছিলাম, পরবর্তীতে যখন আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসছে, তারা গত 17 বছর যাবৎ যে ধরনের অনিয়ম করেছে, অব্যবস্থাপনা করেছে এবং ফুটবল ফেডারেশনের মধ্যে যথেষ্ট অনিয়মের কারণেই আসলে আমরা অনেক পিছিয়ে আছি। আপনারা দেখতে পেয়েছেন যে এইখানে আমরা কত উর্বর, হাজার হাজার মানুষ এইখানে একটা খেলা উপভোগ করার জন্য আমরা মানে দূর দূরান্ত থেকে এই প্রখর রোদের মধ্যে আমরা অবস্থান করতেছি। তার মানে বাংলাদেশের মানুষ খেলাধুলা প্রিয়, কিন্তু গত 17 বছর যাবৎ এই ফ্যাসিস্ট হাসিনা পতিত সরকার যে যাবতীয় অনিয়ম করে খেলাধুলার এই যে ইয়েটা ফুটবল, বিশেষ করে ফুটবলকে তারা ধ্বংস করে দিয়েছে এবং ক্রিকেটেও বিভিন্ন খেলোয়াড়কে তারা বিভিন্নভাবে দেখবেন যে বিভিন্নভাবে তারা গ্রাস করে ফেলেছিল। তো আগামী দিনে ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতায় আসে, আমরা এগুলার মাথায় রেখে আমরা কাজ করব ইনশাল্লাহ। এবং আমি বিশ্বাস করি যেহেতু আমাদের এই কসবা আখাউড়া আমরা অত্যন্ত উন্নত মানের একটা প্লেস, আমরা অত্যন্ত উর্বর, এইখানে অনেক মেধা বিকাশের জন্য সুযোগ হয়। আমরা এইখানে শুধু স্টেডিয়াম না, বাচ্চাদেরকে যেন আমরা খেলার প্রতি আসক্ত করতে পারি, খেলাধুলার প্রতি তাদেরকে আকর্ষণ করতে পারি, আমরা সে ব্যাপারে কাজ করবো ইনশাল্লাহ। ঐতিহ্যবাহী তেতুলিয়া এবং ফুলতলি গ্রামবাসীর উদ্যোগে আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ডাবল বাইক মোটরসাইকেল টুর্নামেন্ট আমরা এই বছর আয়োজন করেছি এবং আমাদের এই খেলার আপনারা জানেন যে প্রধান অতিথি হচ্ছেন আমাদের দানিশ শীষের প্রতীক নিয়ে, যিনি আগামীতে কসবা আখাউড়াতে নির্বাচন করবেন। আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের নামেই এই টুর্নামেন্ট আমরা আয়োজন করেছি এবং উনি আজকে খেলার প্রধান অতিথি সহ প্রধান অতিথি। এবং আমরা তেতুলিয়া ফুলতলি গ্রামবাসী প্রত্যেক বছর আমরা টুর্নামেন্ট ছাড়ি, এখানে অনেক বড় বড় টুর্নামেন্ট আয়োজন করি এবং আমরা চেষ্টা করি আমরা এই টুর্নামেন্টগুলোকে আমরা নীতিতে রেখে আমরা যেন সঠিকভাবে খেলাটা আমরা সম্পন্ন করার চেষ্টা করি। আর আমাদের এই খেলার সুনাম সারা বাংলাদেশে রয়েছে, আপনারা জানেন এবং আপনারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন। আমরা আগামীতে ইনশাল্লাহ আমাদের চিন্তা ভাবনা আছে প্রাইভেট কার দিয়ে আমরা টুর্নামেন্ট ছাড়বো এই মাঠে। মাঠে উদযাপন হতে যাচ্ছে। এই খেলা বিগত দিনে কিন্তু হয়েছিল, কিন্তু আজকে আমাদের প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের উপস্থিতিতে হাজার হাজার দর্শক হয়েছে এবং আমাদের বিএনপি ছাত্রদল, যুবদল এবং তেতুয়া গ্রামের বিএনপি কর্তৃক আয়োজিত আমার সহযোদ্ধা উসমান হারুন রশিদের সভাপতিত্বে, শাহিন ভাইয়ের সভাপতিত্বে আজকে এই খেলা অনুষ্ঠিত হয় এবং প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাই। আমি এইরকম খেলা, এরকম দর্শক আমি কসবার ইতিহাসে আর কোনোদিন দেখি নাই। আমার আসলেই আজকে অনেক আনন্দ লাগছে যে আমাদের প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের উপস্থিতিতে সারা কসবা উপজেলা এবং আখাউড়া থেকে হাজার হাজার জনতা এখানে উপস্থিত হয়েছে এবং এই খেলার মাধ্যমে প্রমাণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদে বিপুল আসনের মাধ্যমে আমাদের বিএনপি ক্ষমতায় আসবে। এবং আমি আরেকটি কথা বলতে চাই, বিগত সরকারের আন্দোলনে এই তেতুয়া মাঠে আওয়ামী লীগের সাথে এবং প্রশাসনের সাথে একটি লড়াই হয়েছিল। আন্দোলনে আমরা এখানে সবাই জমায়েত হয়েছিলাম। আওয়ামী লীগের লোকেরা এবং পুলিশ বাহিনী আমাদের উপর গুলি করে, এই গুলিতে আমাদের এই শাহিন ভাইয়ের বাড়ি ভাঙচুর করে পুলিশ বাহিনী এবং এই তেতুয়া গ্রামে হামলা করে এবং আমাদের দুইজন ছাত্র নেতাকে গুলিবিদ্ধ করে, মামুন এবং সালামকে। তারা আজ অন্ধত্ব বরণ করছে। আমরা যখন ক্ষমতায় আসব, আমরা এই মাঠটিকে একটি স্টেডিয়ামে রূপান্তরিত করব এবং সেই স্টেডিয়ামের নাম হবে মামুন সালাম স্টেডিয়াম। এবং আমি আশা করব আগামী দিনে এরকম খেলার মাধ্যমে কসবা উপজেলার সবাইকে এরকম আনন্দ দিবে। আমি আশা করব বিএনপির প্রতি সবাই যেন একত্রিত হয়ে ঐক্যবদ্ধ থেকে এরকম খেলার প্রতি বছর আয়োজন করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইদুলকে আমাকে কিছু বলার জন্য। আসলে আমরা প্রতিবারই এই কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আমরা বড় বড় টুর্নামেন্ট ছেড়ে থাকি। টুর্নামেন্ট ছাড়ার একটা মূল কারণ হচ্ছে আমার তেতুয়ার যুব সমাজ না, টোটাল আপনার কসবার যুব সমাজ যেন মাদকের দিকে না যায়, খেলাধুলায় ব্যস্ত থাকে। তার জন্য আমাদের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন আমরা সবসময় করে থাকি। আপনারা জানেন আমরা এই কসবা উপজেলার মধ্যে তেতুয়া গ্রাম একসময় ভালো খেলে থাকে এবং খেলছে এবং বড় বড় টুর্নামেন্ট ছাড়ে। তো যার প্রধান পৃষ্ঠপোষকতায় আমাদের আজকের এই টুর্নামেন্ট হয়েছে আমাদের সাবেক ফুটবলার, বর্তমান ফুটবলার বলেন, ক্রীড়া জগৎ নিয়ে যিনি ভাবছেন তিনি আমাদের শাহিদুল খাঁ।
খেলাধুলা আসলে মাদক থেকে যুব সমাজকে দূরে রাখে। আজকে এই তেতুইয়া গ্রামবাসী যে খেলার আয়োজন করেছে, আশা করব তারা প্রতি বছর এরকম একটি খেলার আয়োজন করবে। এই যে আমাদের তেতুইয়ার এই মাঠে আজকে অসংখ্য দর্শক খেলা দেখতে আসছে, এটা যুব সমাজের একটি খুশির একটা আনন্দের বিষয় যে এত বড় একটা টুর্নামেন্ট হচ্ছে, ডাবল ফুটবল বাইক টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে আজকে যারা এখানে দর্শকবৃন্দরা আসছে, আপনারা জানেন এই টুর্নামেন্টটা আমাদের বিএনপির পরিবারের সদস্য সকলে মিলিত হয়ে জননেতা আলহাজ কবির আহমেদ ভূঁইয়া ভাইয়ের নামে ডাবল বাইক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। আশা করব এরকম টুর্নামেন্ট সারা বাংলাদেশে আরও হবে। আপনারা জানেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, উনি বিশ্ব সাব চ্যাম্পিয়ন এক অধিনায়ক, উনি একজন জাতীয় মানের ফুটবলার। উনার নেতৃত্বে সারা বাংলাদেশে ফুটবল এগিয়ে যাচ্ছে।